গাইসকে একটা ভালো কথা বলে দে যে তারাপীঠে এমন দুটোই নিয়ম। ওই একটা অ্যান্টিক জিনিস দেখতে পেয়েছি, সেটা ফোনে দেখা যাবে না। ফোন হ্যালো, ট্রেনের মধ্যে বসে পড়েছি, মানে সিটটা খুঁজেই বসে পড়েছি। আর এখানে তো সবাই সিট খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। আর মদন এখানে মেয়ে খুঁজছে। ফাইনালি আমরা চলে এসেছি রামপুরহাট জংশনে। হ্যাঁ, This is Rampurhat station. এসে গেছি আমরা স্টেশন থেকে বেরিয়ে, এখানে টোটোর জন্য চলে এসেছি। এই রাত বুলেটে করে যাচ্ছি, বুলেট। জায়গাটা চেনা চেনা লাগছে নাকি? কি বল, এটা কানে কি বন্ধুরা, জায়গাটা চেনা চেনা লাগছে নাকি? চলে এসেছি আমাদের রুমে, সব চলে এসেছি। এটা আমাদের হোটেলের ভিউটা, মানে রাস্তা দাঁড়িয়েছে একদম মন্দিরের কাছে, মন্দিরটা ওই সাইডটায়। তো এখন আমরা বেরিয়ে পড়ছি আবার খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করার পর পুজোটা দেওয়া হয়নি, তার জন্য আমরা যাবো হচ্ছে বিকেল বেলা পুজো দিতে। এখন বাজে 6টার সময় যাবো। আর গৌরব এখন হাত দিয়ে ঢুকেছে, তো স্নান করতে ঢুকেছে, ও স্নান করে বেরোবে। আর আমরা 6টার সময় বেরোবো। আর একটা ভালো কথা বলে দে যে তারাপীঠে এমন দুটোই নিয়ম আছে, একটা জেনারেল আর একটা 500 টাকার লাইন। তোমরা চাইলে 500 টাকার লাইনে দিতে পারো লাইন, আর চাইলে জেনারেলে দিতে পারো। দুটোই একই সিস্টেম, 20 জন করে ছাড়বে। 6টার একটু বেশি হয়ে গেছে আর আমরা রেডি হয়েছি। বাথরুমে আছে বিশাল, এখন ঘুম থেকে উঠলে সবাই। আমাকেও দেখা, আমি এসেছি তো। বাসু আমি সাগর রেডি হয়ে গেছি। লাগছে কোথায় কারো ভালো লাগছে? ব্রাইটনেসটা কম, তো যাই হোক, সাদা আমরা রেডি হয়েছি। বাসু আমি সাগর রেডি, সাদা এখানে আছে, এখানে শুয়ে আছে, ও রেডি হবে। জয় রক। আর গৌরব দেখতে চলে গেছে অলরেডি। তো বিশাল আর গৌরব রেডি হলে আর দেবতা রেডি হলেই আমরা বেরোতে পারবো। পুজোটা দিয়ে এসে কি করবো? দিয়ে এসে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। পরের দিন সকালবেলা দেখা হবে। না, পরের দিন সকালবেলা আরো প্ল্যান আছে আমাদের। হ্যাঁ, পরের দিন সকালে ঘুরতে যাবো, একটু এদিক ওদিক ঘুরতে যাবো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাবো হচ্ছে মায়ের মন্দিরে পুজো দিতে যাবো। কখন যাবি? যাচ্ছি, ঠিক আছে, গিয়ে ওখানে একটুখানি ভিডিও করে দেখিয়ে দেবো। হ্যাঁ, চলি। তো পুজো দিতে বেরিয়ে পড়েছি আমরা, সব বন্ধুরা আছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা এখন পুষ্পাঞ্জলি দিয়ে ওরা ধূপ জ্বালাবো, ধূপ জ্বালানোটা দেখাবো। আমরা পাবে হয়ে গেছি নাকি না, ভর্তি হচ্ছে তারা। পুজো দেওয়া কমপ্লিট। মহাশ্মশান থেকে ঘুরে চলে এলাম আমি, বিশাল আর দেবারণ। আর বাকিরা তো এত ভীতু, যেতে পারিনি। এটা শোনার পর পরে আমাকে দেবে, কিন্তু যায়নি ওরা আর কি। সত্যি কথা লুকোতে। হ্যাঁ, এটা ঠিক কথা, সত্যি কথা। পরে এর ব্লগ নাও আসতে পারে, কিন্তু তার জন্য আমি কে বলবো সত্যি কথা না লুকোতে। না, আমার ব্লগটা আসবেই। মানে যেমনই লাইক পাই পড়ে না, কিছু হয় না, কিন্তু ছাড়বো আমি, ব্যাস। ছাড়বো মানে ছাড়বোই। একটা অ্যান্টিক জিনিস দেখতে পেয়েছি, সেটা ফোনে দেখা যাবে না। ফোনে দেখা না যেতে পারে, কিন্তু এই যে তারাপীঠের যে নদীটা আছে, কি নদী বলে? মহাশ্মশানের পাশে দ্বারকা নদী বোধহয়। হ্যাঁ, দ্বারকা নদী।
যেখানে তারাপীঠে একটা নদী আছে, ওই নদীটা শ্মশানের পাশের নদীটা, শ্মশানের পাশের নদীটা, ওই নদীটাই আমরা এখন দেখতে পেয়েছি। নদীটার মাঝখানে 3টে সাবমার্সাল। ক্যামেরাম্যান একটু ফোকাস করে দিই, কত দূরে আছে মনে দেখা যাবে না। হ্যাঁ ওই দেখো গাইজ, ওই দেখো 3টে সাবমার্সাল। তোমরা যদি দেখতে পাও কিনা জানি না, ওইখানে ভাই লোক এখানে ছবি তুলতে লেগে গেছে। স্নান করে নিয়েছি, স্নান করে নিয়েছি, তো রেডি হবো, তারপর খেতে যাবো। এবার খেয়ে এসে আবার বেরিয়ে যাবো। বাবা বেরিয়ে যাবো। হাসলাম আর কাঁদলাম দুটো একসাথে। হ্যাঁ এবার খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া হবে। বেরিয়ে পড়লাম আমরা এখন দুপুরে খাওয়ার জন্যে। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা এখন ট্রেন ধরবো। ট্রেন হচ্ছে আমাদের 5টার সময়। তো দেখা যাক এখন কি খাওয়া যায়। আর আমরা বেরিয়েছি 2টোর সময়, মানে খেতে খেতে 3টে সাড়ে 3টে বেজে যাবে। তারপর স্টেশনে যাবো, ওখানে গিয়ে তারপর ট্রেনের মধ্যে উঠে পড়বো। তারপর সারাপুরি নামবো 8টায়। চলে এসেছি, তো ফাইনালি আবার চলে এসেছি সারাপুরিতে। মানে আমরা তারাপীঠ থেকে চলে এলাম একদিন থেকে। বাড়ি গিয়ে শোবো, ব্যাস কালকে দুপুরবেলা উঠবো।